শ্রোতা বন্ধুরা, আজকে শোনাব থ্রিলার গল্প। লিখেছেন অনিশ দাস অপু। গল্পের নাম ১৩ তলা। গল্প পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। ১৩ বছরের তারিকুল ইসলাম ওরফে তারিক আতঙ্কে সিটিয়ে আছে। ঢোলা স্যুট পরনে তার, এ নিয়ে অস্বস্তিতেও কম নয়। মা আর ছোট বোনকে নিয়ে ট্যাক্সির পেছনের আসনে মুখ শুকনো করে বসে আছে সে। ট্যাক্সি ছুটে চলেছে অসংখ্য গাড়ির মাঝখান দিয়ে। ড্রাইভারের পাশে বসেছেন ওর বাবা। এবারের ছুটিটা বেশ মজার কাটবে, ঘাড় ঘুরিয়ে বললেন বাবা। তারিক কোনো মন্তব্য করল না। সে জানে বাবা ভুল বলেছেন। তার ধারণা ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। আজ মাসের ১৩ তারিখ। ক্যাব ছুটছে ম্যাসাচুসেটসের বোস্টন শহরের ১৩ নম্বর রাস্তা দিয়ে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ নম্বর রাজ্য। ঘড়ি দেখল তারিখ, প্রায় ১টা বাজে। মিলিটারি সময় ১৩:০০ ঘন্টা। ১৩। তারিখের মস্তিষ্কে যেন গরম লোহার ছ্যাঁকা লাগলো সংখ্যাটা মনে করে। পকেট থেকে খরগোশের পা বের করে হাতের তালুতে ঘষতে লাগলো সেই। ভাইয়া, আবার সেই জঘন্য জিনিস সঙ্গে করে নিয়ে এসেছ, বলল ছোট বোন মালা। তোমার যে কি কুসংস্কার! কিসের কুসংস্কার? ধমক দিল তারিক। তোরা কেউ বুঝতে পারছিস না কি ঘটতে চলেছে। আমাদের সামনে ভয়ানক কোনো বিপদ ওত পেতে আছে। পৈশাচিক কিছু। সোজা ওটার ফাঁদে গিয়ে পড়ব। ওর বাবা ঘাড় ঘুরিয়ে কটমট করে তাকালেন ছেলের দিকে। তারিক, ফাজলামি অনেক হয়েছে। আর না, ফালতু কুসংস্কার ছাড়ো তো। ১৩ সংখ্যাটা নিয়ে এত লাফালাফি করিস কেন? আমরা মজা করতে যাচ্ছি। এসব কুসংস্কার বাদ দে, নইলে নিজের মজা মাটি তো করবি, আমাদেরটাও। বোঝা গেছে? চুপচাপ বসে রইল তারিক। কোনো মন্তব্য করল না। তর্ক করে লাভ কি? গম্ভীর মুখে ভাবছে সে। এরা আমার কথা শুনতেই চাইবে না, বুঝবেও না। হোটেল আর কদ্দূর? বাবা জিজ্ঞেস করলেন ড্রাইভারকে। এই তো সামনে স্যার, জবাব দিল ড্রাইভার। নীরবতা নেমে এলো গাড়িতে। আরও ১৩টি ব্লক পার হচ্ছে যান্ত্রিক বাহন। ১, ২ করে গুনছে তারিক। অবশেষে উইলমন্ট রিজেন্সি হোটেলের সামনে গাড়ি থামালো ড্রাইভার। সঙ্গে সঙ্গেই কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো তারিকের। লবি ধরে হাঁটছে ওরা। অনুভূতিটা জোরালো হয়ে উঠল তার ভেতর। আমি আগেও এখানে এসেছি, বলল সে। কি বকবক করছিস তারিক? বাবা মৃদু ধমক দিলেন। তুই এর আগে জীবনেও বোস্টনে পা দিসনি। তারিক তাকালো চারপাশে, কিন্তু সব কিছু এত পরিচিত লাগছে। মালা চোখ ঘুরিয়ে বলল, তুমি সত্যিই একটা অদ্ভুত ভাইয়া। প্লিজ তারিক, অনুনয় মায়ের গলায়, আবার শুরু করিস না। তোর ফালতু প্যাচাল শুনে শুনে আমি ক্লান্ত, থমথমে গলায় বললেন বাবা। এখন একটু ক্ষমা দি নাকি? স্পষ্ট বিরক্তি তার চেহারায়। এগিয়ে গেলেন রেজিস্ট্রেশনের ডেস্কে। ওখানে তালগাছের মতো লম্বা এক মহিলা, বড় বড় কুচকুচে কালো চোখ, ওদের অভ্যর্থনা জানালো। মনের মধ্যে রাগ পুষে কালো মুখ নিয়ে লবিতে ঘুরে বেড়াতে লাগলো তারিক। ওর মা আর বোন বাবার সঙ্গে রিসেপশন ডেস্কে। তারিক নিশ্চিত এই হোটেলে সে আগেও এসেছে। ফুল আঁকা গোলাপি সবুজ কার্পেট, নতুন দেখতে গোলাপ রঙা সোফা, সুসজ্জিত স্ফটিকের ঝাড়বাতি,
এ সবই ও আগে দেখেছে, কিন্তু কবে বা কখন? হঠাৎ অদ্ভুত ঘর ঘর একটা শব্দ শুনতে পেল তারিক। পাই করে ঘুরল। হোটেল এলিভেটর থেকে আওয়াজটা আসছে। আগেকার মডেলের রেপ্লিকা বা নকল। এই এলিভেটর অবশ্যই আগে কখনো দেখেছে তারিক। পুরনো যন্ত্রটার দিকে হেঁটে গেল সে। খাঁচার মতো গড়াতা দেওয়া জিনিসটার মাঝখান দিয়ে এলিভেটরের দিকে তাকালো। অন্ধকার, আয়তকার একটা গর্ত, তাতে মোটা মোটা বিদ্যুতের তার ঝুলছে। এক লোকের মাথা দেখতে পেল তারিক, তারপর পুরো শরীর। এলিভেটর নিয়ে উঠে এলো সে। খাঁচার মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ওপারে যাবে? এ লোক নিশ্চয়ই এলিভেটরের অপারেটর। গেটের মতো দেখতে চকচকে দরজা খুলল সে। এলিভেটরের মেঝেতে সবুজ কার্পেট, দেয়ালে আয়না। না, পিছিয়ে এলো তারিক। অপারেটরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। লোকটা বেটে খাটো, মাথা ভর্তি লাল চুল, থুতনিতে বস্ত আঁচিল। কি হয়েছে? জিজ্ঞেস করল লোকটা। লোকটার উপর থেকে চোখ ফিরিয়ে নিতে পারছে না তারিক। একে কোথাও দেখেছে সে, কিন্তু কোথায়? হ্যাঁ, আমি বোতামে চাপ দিইনি, বিব্রত গলায় বলল তারিক। এলিভেটরে ওঠার কোনো ইচ্ছেও আমার নেই। বেটে লোকটা কাছে ঝাঁকালো, শুধু কিছু বলল না। তারিক দ্রুত ফিরে এলো মা, বাবা আর বোনের কাছে। এক বেল বয় একটি কার্টে ওদের মাল তুলছে। বেল বয়টিকে প্রথমে বাচ্চা ছেলে ভেবেছিল তারিক। লক্ষ্য করে বুঝল এ বামন। মস্ত বড় মাথাটা ক্ষুদ্র শরীরের সঙ্গে একেবারেই বেমানান। মাকে এক পাশে টেনে নিয়ে ফিসফিস করল তারিক, আমি এখানে থাকতে চাই না, আমার কেমন ভয় ভয় লাগছে। কেন? হোটেলটা তো খুবই সুন্দর, চেঁচিয়ে উঠলেন মা। দ্রুত একবার চোখ বুলিয়ে নিলেন চারপাশে। ওর বাবা পেছনে পেছনে চলে এসেছেন। আবার কি হলো? ঠিক বোঝাতে পারবো না, শুরু করলো তারিক। তবে কোথাও একটা ভজঘট আছে। কি? অধৈর্য গলা বাবার। জানি না, তবে কিছু একটা ঘটবে মনে হচ্ছে, অদ্ভুত কিছু। হেসে উঠল মালা। তুমি নিজেই তো অদ্ভুত। কোনো অদ্ভুত ঘটনাই ঘটবে না, বললেন বাবা। এসব নিয়ে কথা বলতে তোকে মানা করলাম না। তারিক উত্তেজিত হয়ে কিছু বলতে যাচ্ছিল, থেমে গেল কাঁধে মায়ের হাতের স্পর্শ পেয়ে। শান্ত হ বাবা, বললেন তিনি। মাথা থেকে আজে বাজে চিন্তাগুলো ঝেড়ে ফেলে দে। অন্তত আমার জন্য এটুকু করবি না? কথাটা শেষ করেই বেল বয়ের পেছনে হাঁটা দিলেন মা। সে ওদের ঘর দেখিয়ে দেবে। কেউ আমার কথা শুনতে চায় না, বিড়বিড় করলো তারিক। এলিভেটরের দিকে পা বাড়ালো সে পরিবারের পেছনে পেছনে। কোন ফ্লোর? নিরশক্ত গলায় জানতে চাইল অপারেটর। কত নম্বর? রুম নম্বর 1302। হাতের চাবি দেখে বললেন বাবা। ওহ, দারুণ, লাফিয়ে উঠল মালা। চোখ টিপল ভাইকে। 13 নম্বর ফ্লোর? সর্বনাশ, আঁতকে উঠল তারিক। ঝট করে নেমে পড়ল এলিভেটর থেকে। আমি এ হোটেলে থাকবো না। 13 নম্বর ফ্লোরে তো নয়। ফিরে আই বলছি, শাসালেন মা। প্রশ্নই ওঠে না। খেকিয়ে উঠল তারিক। নিতম্বে হাত, চেহারায় বেপরোয়া ভাব। অপারেটরকে অপেক্ষা করতে বলে এলিভেটর থেকে নেমে এলেন বাবা। ছেলের সামনে এসে বললেন, অনেক হয়েছে তারিক, ফাজলামো রাখ। আমি ফাজলামি করছি না, দৃঢ় গলায় তারিকের। প্রচণ্ড রাগে মুহূর্তের জন্য কথার খেই হারিয়ে ফেললেন বাবা। নিজেকে সামলে নিয়ে গোলাপ রঙা সোফার দিকে আঙুল তুলে হিম গলায় বললেন, আমরা আমাদের ঘরে যাচ্ছি, আর তুই এসব ফাজলামি বাদ না দেওয়া পর্যন্ত ওখানেই থাকবি।
তারিক চেঁচিয়ে উঠল, আমি কি বাচ্চা ছেলে নাকি যে যা বলবে তাই শুনতে হবে? তুই বাচ্চা ছেলেরও অধম, বললেন বাবা। দুগ্ধপোষ্য শিশুর মতো আচরণ করছিস। না, করছি না। আমি অনেক বড় হয়ে গেছি। তুমি আমাকে বাচ্চা ভাবলেও আমার কিছু আসে যায় না। ঝাড়া কয়েক সেকেন্ড আগুন চোখে ছেলের দিকে তাকালেন বাবা। কোষে চড় মারার ইচ্ছেটা দমন করলেন বহু কষ্টে। এলিভেটরে ফিরে গেলেন তিনি। উপরে চলুন, বললেন অপারেটর। কটমট করে তাকালেন ছেলের দিকে। তোকে কয়েক মিনিটের মধ্যে উপরে দেখতে চাই। কিন্তু আমি তোমার চেহারা আর কখনো দেখতে চাই না, তারস্বরে চেঁচালো তারিক। তোমাদের কাউকে না। যা বলবে ভেবেচিন্তে বলো খোকা, একটা লিভার ধরে টান দিল অপারেটর। অনেক সময় বেমক্কা কথাও ফলে যায়। ফলে গেলেই ভালো, জোরে চেঁচালো তারিক। রাগে জ্বলছে শরীর। চকচকে দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। তারপর একটা গুঞ্জন উঠল। তারিক দেখল তার পরিবারকে নিয়ে ওপরে রওনা দিয়েছে এলিভেটর। এক মুহূর্তের পর অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ লবিতে দাঁড়িয়ে রইল তারিক। প্রতি মিনিটে ঝাড়ছে ক্রোধ। শেষে রাগ সামলাতে না পেরে ঝড়ের বেগে হোটেল থেকে বেরিয়ে এলো সে, দাঁতে দাঁত ঘষতে ঘষতে। অচেনা শহরে ঘুরতে লাগলো একা একা। মূর্তি বোঝাই একটি পার্কের বেঞ্চিতে বসে রইল কিছুক্ষণ। তারপর হাঁটা দিল বাইক চলা একটি পথ ধরে। হাঁটতে হাঁটতে একটা কবরস্থানের সামনে চলে এলো। নিজেকে ভীষণ একা, রদ্দি আর বাতিল মাল মনে হচ্ছে, যেন বাবা ওকে ত্যায্য পুত্র ঘোষণা করেছেন। কবরস্থানের পাশের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে তারিক ভাবতে লাগলো কিছুক্ষণ আগে কীরকম ব্যবহার করে এসেছে সে তার পরিবারের সঙ্গে। ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো মাথা। সবার সঙ্গেই সে যাচ্ছে তাই আচরণ করেছে। দোষ সম্পূর্ণই ওর। সাধেকি আর ওর বন্ধুরা ওকে রকচাটা, অদ্ভুত চাবুক, অদ্ভুত ভাবুক বলে ডাকে। বন্ধুরাও জানে কুসংস্কারের সাংঘাতিক বিশ্বাস তার। কিন্তু কি করবে তারিক? কিভাবে সে তার বাবা মাকে বোঝাবে এক অদ্ভুত অশুভ শক্তি ক্রমেই ওকে গ্রাস করে চলেছে? আগে কখনো কুসংস্কার নিয়ে মাথা ঘামতো না তারিক। এখন সে কালো বিড়াল ভয় পায়, মইয়ের নিচে দিয়ে কখনো হাঁটে না। বিশেষ করে 13 সংখ্যাটির প্রতি তার ভয়ানক ভয়। এই যে সে ফুটপাত ধরে হাঁটছে, সতর্ক নজর রয়েছে যাতে কোনো ফাটল বা গর্তে পাপ না পড়ে। এটাও এক ধরনের কুসংস্কার। তারিক জানে অবশ্য তাকে হোটেলেই ফিরতে হবে। সে ওদিকে পা বাড়ালো। তবে এখনই হোটেলে ঢোকার ইচ্ছে তার নেই। জায়গাটাকে সে শুধু ভয় পায় বলে নয়, এখনও রাগটা পড়েনি যে। মাত্র 2:30 বাজে। এত তাড়াতাড়ি হোটেলে গেলে ব্যাপারটা ওর জন্য অস্বস্তিকর হয়ে উঠবে। কিন্তু কি করবে তারিক? সময় কাটাবে কিভাবে? রাস্তার ওপারে একটা সিনেমা হলে আটকে গেল চোখ। সিনেমা দেখে সময় কাটানো যায়। পা চালিয়ে রাস্তা পার হলো সে। টিকিট কিনে ঢুকে পড়ল অন্ধকার প্রেক্ষাগৃহে। ছবির টাইটেল দেখানো শুরু হয়ে গেছে। ছবির নাম কলিশন কোর্স। নাম দেখে মনে হলো প্রচুর অ্যাকশন আছে। কিন্তু একটা খামার বাড়ির দখল কে নেবে তা নিয়ে এক লোক আর এক মহিলার বিরক্তিকর দ্বন্দ্ব নিয়ে ছবি। তবে অদ্ভুত ব্যাপার হলো, ছবি চলার সময় তারিকের মনে হতে লাগলো এ ছবি আগেও দেখেছে সে, অনেক আগে। তবে কবে, কোথায় মনে করতে পারল না। রদ্দি মার্কা সিনেমা আর ভ্রমণের ক্লান্তি ঘুম এনে দিল তারিকের চোখে। ঘুমিয়ে পড়ল সে। সিনেমা হল থেকে বেরিয়ে এসে তারিকে দেখে রাত নেমেছে। মা বাবা ওকে এত দেরিতে ফিরতে দেখলে নিশ্চয়ই রেগে যাবেন।
ভাবল তারিক। দ্রুত পা চালালো হোটেল অভিমুখে। চোখে ঝাপসা দেখছে সে। হাড় ও জয়েন্টগুলো আড়ষ্ট, ব্যথাও করছে। এক ঝলক শীতল বাতাস ঝাপটা মেরে ঢুকে পড়ল ওর বিশ্রী ছুটের মধ্যে। এই জিনিস মা বাবা ওকে বানিয়ে দিয়েছেন প্লেনে পড়ে আসার জন্যে। তবে ঢোলা স্যুটটা কোনো কারণ নেই, এখন টাইট লাগছে কলারটাও। আশ্চর্য, ভাবল তারিক, এই পোশাক তো আমার গায়ে ঢেলে হতো। হিম বাতাসে কাঁপতে কাঁপতে হোটেলে ঢুকে পড়ল সে। দূর থেকে ব্যাপারটা লক্ষ্য করেনি তারিক, কিন্তু লবিতে ঢুকেই পার্থক্যটা চোখে পড়ল। অবাক হয়ে দেখল জায়গাটা বদলে গেছে, সব কিছুর যেন বয়স বেড়ে গেছে। কবরস্থানের বাসি একটা গন্ধ ভাসছে বাতাসে। এক মুহূর্তের জন্য ভাবল তারিক ভুল কোনো হোটেলে চলে এসেছে ও। পরক্ষণে চোখে পড়ল রেজিস্ট্রেশন ডেস্কের উপর দেয়ালে ঝোলানো ম্লান সোনালি বাদামি অক্ষরের প্লাকার্ড, উইলমন্ট রিজেন্সি। চারপাশে চোখ বোলালো তারিক। গোলাপি সবুজ রঙের ফুল আঁকা কার্পেট ঠিকই আছে, তবে আগের চেয়ে বিবর্ণ লাগছে দু এক জায়গায়। ছেড়ে সুতো বেরিয়ে গেছে। গোলাপ রঙের সোফা আগে যা মনে হয়েছে ঝা চকচকে, দেখাচ্ছে জীর্ণ ডেলার মতো। লবির মাঝখানে বড় ক্রিস্টালের ঝাড় বাতিটি জ্বললেও গায়ে ধুলা জমে থাকার কারণে আলো প্রায় দেখাই যাচ্ছে না। হঠাৎ তারিক গোঙানির মতো ঘরের একটা আওয়াজ শুনতে পেল। ঘুরল। হোটেল এলিভেটর থেকে শব্দটা আসছে। ওদিকে ছুটল সে। উপরে গিয়ে মিলিত হবে পরিবারের সঙ্গে, কিন্তু ছোটার গতি মন্থর হয়ে গেল প্যান্টের জন্যে। বিচিত্র কোনো কারণে তার প্যান্ট এত ছোট হয়ে গেছে, জোরে দৌড়লেও ফট করে ছিঁড়ে যেতে পারে। এলিভেটর এসে পৌঁছল। তারিক বিকট দর্শন। বয়সের ভারে ক্ষয়ে যাওয়া গড়াদের গেট পার হয়ে ভেতরে ঢুকল। উপরে যাবেন? নিরাসক্ত গলায় জিজ্ঞাসা করলো অপারেটর। তারিকের ইচ্ছা করলো গলা ফাটিয়ে চিৎকার দেয়। এ সেই আগের অপারেটর, তবে এই মুহূর্তে অনেক বুড়োটে লাগছে। গালে আর কপালে ভাঁজ টাস পড়ে গেছে। মাথার চুলও পাতলা দেখাচ্ছে। থুতনির আঁচিলটা যেন আকারে আরও বড় হয়েছে। লোকটা লম্বা, হলুদ দাঁত বের করে হাঁটছে। কি হয়েছে? তারিক ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। মুখের আড়েই। কোন ফ্লোর জানতে চাইল লোকটা। 13, অবশ্য বিড়বিড় করে বলল তারিক। লোকটা অদ্ভুত ভঙ্গিতে তাকালো তারিকের দিকে। এখানে 13 নম্বর ফ্লোর নেই। হ্যাঁ? হতভম্ব দেয়াল তারিককে হতভম্ব দেখালো তারিককে। কি বললেন? বললাম এখানে 13 নম্বর ফ্লোর নেই, পুনরাবৃত্তি করল লোকটা হিম গলায়। ঢোক গিলল তারিক। এসব ঘটেছে কি এখানে? জিজ্ঞেস করল সে। টের পেল শির দাঁড়া বেয়ে বরফ শীতল জল নামছে। আমার সঙ্গে আর কি হচ্ছে? ওপারে যাবেন কি যাবেন না? প্রশ্ন করল বুড়ো, ভাব লেশহীন চেহারা। পিছনে এলো তারিক। পা চালিয়ে চলে এলো রেজিস্ট্রেশন ডেস্কে। ধাতব হ্যান্ডবেল ক্রমাগত বাজানোর পর তাল গাছের মতো লম্বা এক মহিলা বেরিয়ে এলো ব্যাকরুম থেকে। এ সেই মহিলা, বড় বড় কালো চোখ, তবে এরও বয়স বেড়ে গেছে, নুয়ে পড়ছে কাঁধ। কোনো সাহায্য করতে পারি? কর্কশ গলায় জিজ্ঞেস করল সে। তারিক জানালো অপারেটর তাকে বলেছে এই হোটেলে নাকি 13 নম্বর ফ্লোর বলে কিছু নেই। মাথা ঝাঁকালো মহিলা। ঠিকই বলেছে সে। উইলমন্ট রিজেন্সিতে 13 নম্বর ফ্লোর ছিল, তবে অগ্নিকাণ্ডের ঘটনার পর লোকে কুসংস্কারাচ্ছন্ন হয়ে পড়ে 13 নম্বর ফ্লোর তারপর বাদ দেওয়া হয়েছে। কিসের অগ্নিকাণ্ড? কথা জড়িয়ে গেল তারিকের। বেশ কয়েক বছর আগে 13 নম্বর ফ্লোরে আগুন লেগে যায়। সে এক ভয়াবহ কাণ্ড। মেরামতের পর
নম্বর পাল্টে ফেলা হয়। কাঁধ ঝাঁকালো মহিলা। এ স্রেফ কুসংস্কার ছাড়া কিছু নয়। তবে নম্বরগুলো এখন 11, 12, 13 বদলে 11, 12, 14। কাজেই স্যার, আমার ধারণা আপনি আসলে 14 নম্বর ফ্লোর খুঁজছেন, যা আগে 13 নম্বর ফ্লোর ছিল। আগুনে জিজ্ঞেস করল তারিক। মনে মনে ভাবছে, মহিলা তাকে স্যার সম্বোধন করলো কেন? কেউ হতাহত হয়েছিল? মহিলার চেহারা বিষণ্ণ দেখালো। জি, 3 জন মানুষ মারা যায়। এক মুহূর্ত বিরতি দিল। কিন্তু সে তো অনেক আগের কথা। মারা যায়? চেঁচিয়ে উঠল তারিক। আমার মা বাবা ছিলেন ওই ফ্লোরে। আপনার কথা বুঝতে পারছি না স্যার, বলল মহিলা। আমি দুঃখিত যদি। কিন্তু মহিলার কথা কানে ঢোকেনি তার। আতঙ্কিত ও হতভম্ব হয়ে সে রওনা দিয়েছে এলিভেটরের উদ্দেশ্যে। আমার পরিবার কোথায়? বুড়ো অপারেটরকে ধমকে সুরে প্রশ্ন করল সে। খাঁচার ভেতরে লোকটা অদ্ভুত ভঙ্গিতে হাসল। তুমি সব জানো না? কে উঠল তারিক। মাথা দোলালো লোকটা। আমার পরিবারের কি করেছো তুমি? আমি কিছুই করিনি, ঠান্ডা গলা লোকটার। আপনি করেছেন। আমি করেছি মানে? গলা কেঁপে উঠল তারিকের। আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম, বলল বুড়ো। কোনো কিছু চাওয়ার আগে ভেবে চিনতে তা কামনা করতে হয়। ঠিক আছে, আমি এখন 1302 নম্বর রুমে যেতে চাই। মানে 1402 নম্বর স্যার, অপারেটর শুধরে দিল তাকে। আমাকে স্রেফ উপরে নিয়ে চলো, হুকুম দিল তারিক। আপনি যা বলেন স্যার। আর স্যার স্যার করবে না। ঘেউ করে উঠল তারিক। ঢুকে পড়ল এলিভেটরে। আর তখন দেয়ালের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল। মাঝ বয়সী হয়ে গেছে সেই। ঝনঝন শব্দে গেট টেনে বন্ধ করল অপারেটর। টান দিল একটি লিভার ধরে। ক্যাশ ক্যাশ শব্দ তুলে উপরে রওনা হলো সে এলিভেটরে। ঘেমে নিয়ে গেছে তারিক। দাগ পড়া ফাটা আয়নায় নিজের ভাঙাচোরা প্রতিবিম্ব দেখে চোখ সরাতে পারছে না। তারপর বহু কষ্টে ফ্লোর ইন্ডিকেটরের দিকে দৃষ্টি ফেরালো। বিস্ফারিত চোখে দেখল এক এক করে জ্বলে উঠছে সংখ্যাগুলো। 9, 10, 11, 12, 14। মৃদু ছাকিতে থেমে গেল এলিভেটর। আপনার ফ্লোর স্যার, বলল অপারেটর, মুখে অশুভ হাসি। পুরনো হোটেলটার বিবর্ণ হলওয়েতে পা রাখল তারিক। চারদিকে অযত্নের ছাপ বোঝা যায় অনেক আগে এখানে মেরামতের কাজ হয়েছে। সে দ্রুত 1402 নম্বর লেখা রুমের সামনে চলে এলো। দমদম ঘুষি মারতে লাগলো দরজায়। ক্যাশ ক্যাশ শব্দ তুলে গেল দরজা। বদমেজাজি চেহারার এক বুড়ি উকি দিল। কে? কি চাই? খ্যাক করে উঠল সে। আমি আমার মা বাবাকে খুঁজছি, ব্যাকুল গলায় বলল তারিক। আমার বোন মালাকেও। ওরা সবাই এই ঘরে থাকতো, তবে তা অনেক আগে। আমি ওদের এখন কোথাও খুঁজে পাচ্ছি না। কেটে পড়ুন তো। যত সব যন্ত্রণা। খোদ খোদ করল মহিলা। তারিকের মুখের উপর ঠাস করে বন্ধ করে দিল দরজা। তারিক ছুটে এলো এলিভেটরে। আমার পরিবারের কি হয়েছে? কাঁদো কাঁদো গলা। আগুনে পুড়ে মারা গেছে, জবাব দিল অপারেটর শয়তানি হাসি মুখেই। আর আমি? আমার এরকম দশা হলো কি করে? আমি তো বাচ্চা একটা ছেলে ছিলাম। আর এখন আপনি বড় হয়ে গেছেন। মুখ বাঁকালো বুড়ো। অন্তত এখন আর কেউ আপনাকে বাচ্চা ছেলে বলে অবহেলা করবে না। কিন্তু আমি তো বাচ্চা ছেলেই, বলল তারিক। অন্তত ছিলাম। কাঁধ ঝাঁকালো বুড়ো। আপনি যা কামনা করেছিলেন পেয়ে গেছেন। ভয়ঙ্কর ক্ষণক্ষণে গলায় হেসে উঠল সে। একটা লিভার ধরে টান দিল। ভীত তারিখে দেখল এলিভেটর নিচে নামতে শুরু করেছে। ভেতরে ময়দার তালির মতো তেল তেলে বুড়োর মুখটা ক্রমে অদৃশ্য হয়ে যেতে লাগলো। এলিভেটর নামছে। ভৌতিক ক্ষণক্ষণে হাসি হেসেই চলেছে লোকটা। তারপর নেই হয়ে গেল চোখের সামনে থেকেই।
টলতে টলতে কয়েক পা পিছিয়ে এলো তারিক। মা বাবা বারবার চিৎকার করলো ও একা হলওয়েতে দাঁড়িয়ে, যা একসময় উইলমন্ট রিজেন্সির 13 নম্বর ফ্লোর ছিল। ওর চিৎকারে হল ঘরের দুপাশের কয়েকটি ঘরের দরজা খুলে গেল। উকি দিল বাসিন্দারা। বিরক্ত ও বিস্মিত হয়ে দেখল হলওয়ের মাঝখানে দাঁড়িয়ে এক মধ্যবয়স্ক লোক তার মা বাবাকে ডাকছে আর হাপুস নয়নে কাঁদছে, বাচ্চা ছেলের মতো। একটি বিদেশি গল্পের কাহিনী অবলম্বনে লিখিত।